আলেম ওলামারা এক পথে, আর শয়তানের দুকায় পড়ে সাদিয়ানি গ্রুপ আরেক পথে। আলেমদের বিরুদ্ধে গিয়া সাদপন্থীরা নিজেদের পথটাকে বাতিল পথ বেছে নিয়েছে। আলেম ওলামাদের যদি বিরুদ্ধে কেউ দাঁড়া যায়, কোরআনুল কারীমের এক আয়াতের একটু অংশ, আল্লাহ রসুলের একখানা হাদিস, কোরআনের আয়াতের অংশে আল্লাহ পাক বলেন, আসমানের নিচে জমিনের উপরে যারা বসবাস করে সবাই তো আর ইমানদার না, সবাই ইমানদার মুমিন মুসলমান না। আল্লাহ পাক দুনিয়াবাসীকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের মধ্যে যারা ইমানওয়ালা ইমানদার, আমি তাদের মর্যাদা বাড়াইয়া দিলাম। 1000 কাফের শুট কোট লাগাইয়া এক জায়গায় বসা, প্রত্যেকেই 5 লাখ টাকা বেতনের চাকরি করে, প্রত্যেকের নিজস্ব গাড়ি আছে, নিজের বাড়ি আছে, এরকম দামি সম্মানী দুনিয়াদার 1000 মানুষ। আর আরেক জায়গায় একজন গিরস জমিন থেকে কাজ করে উঠতে আইছে, গামের গন্ধ, সে ইমানদার। দুনিয়াবাসীর নজরে যদিও 1000 মানুষের দিকে চোখ যায়, তাদের ইজ্জত মনে হয়, কিন্তু আল্লাহর কাছে এই ঘামওয়ালা ব্যক্তিটাই মর্যাদাবান, সম্মানী। তাম দুনিয়ার জমিনে যত মানুষ বসবাস করেন, আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। হে দুনিয়াবাসী, তোমাদের মধ্যে যারা ইমানদার, আমি আল্লাহ তাদের মর্যাদা বাড়াইয়া দিলাম। কেমন বাড়াইলেন? ইমানদারের মর্যাদা এমনভাবে বাড়িয়েছেন, একজন ইমানদার যখন রাস্তা দিয়ে হাঁটেন, ইমানওয়ালা মানুষটা নারী হোক আর পুরুষ হোক, মূর্খ হোক আর শিক্ষিত হোক, ধনী হোক আর গরিব হোক, আমির হোক আর গোলাম হোক, ইমানওয়ালা জমিনে যখন হাঁটতে থাকে, তার মর্যাদা আল্লাহ এতটাই বাড়িয়েছেন, গর্তের পিঁপড়া পর্যন্ত তার দিকে তাকায়া আল্লাহর কাছে তার জন্য দোয়া করতে থাকে। সমুদ্রের মাছও ইমানদারের জন্য দোয়া করে। কারণ কি? তারা কেন দোয়া করে? ইমানদারে যদিও নিজের মান, নিজের মর্যাদা বুঝে না, পিঁপড়া মাছ সমস্ত মাখলুকাতে ইমানদারের মর্যাদা বুঝে। পিপিলিকা এটা জানে, অন্যান্য মাখলুকাতেও এটা জানে, ইমানদার থাকবে যতদিন দুনিয়া থাকবে ততদিন, ইমানদার থাকবে না দুনিয়াও থাকবে না। জমিনের মধ্যে একটা পাখির নাম দুয়েল পাখি, আমাদের দেশের জাতীয় পাখি, ঠিক না বে ঠিক? সে যে আমাদের দেশের বাংলাদেশের জাতীয় পাখি, এটা দুয়েলে কি জানেনি? দুয়েলে যদি এটা জানতো তাহলে ডেইনের হুকার কাইলয় না, সংসদে গিয়া সিট লইল, মোটা অঙ্কের বেতন আদায় করল। ইমানদার মুমিন, তার মর্যাদা যদি সে জানতো সে কত দামি, তাহলে জমিনে কম দামা কাজ করল না। কাফেররা যে সমস্ত কাজ কাম করে, ইমানদার মুমিনও এমন কামই করে বসে, বরং কাফেরদের চেয়েও কাফেররা করে না এমন কাজও অনেক ইমানদারে করে লাগে। রে মুমিন মুসলমান, এই জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার মর্যাদা বাড়িয়েছেন। আবার ঈমানওয়ালা যারা, তোমরা শুনো, তোমাদের মধ্যে কারা ঈমানদার? তোমাদের মধ্যে যারা ঈমানদার,
দুনিয়ার মধ্যে যারা ইমানদার এদের মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন, আর ইমানদার যারা তোমাদের মধ্যে সবার মর্যাদা সমান না। কারণ ইমানদারদের সবার চালচলন কি সমান না বেশ কম আছে? আমরা তো দুনিয়ার রঙিন চশমা দিয়া নজর দেই, এই কারণে কে সম্মানী কে অসম্মানী এই বেশ কম করে ফেলি। যোগ্য জায়গায় অযোগ্য মানুষ বসাই, আর যে সম্মান পাওয়ার যোগ্য তারে সম্মান দিতে জানি না। লক্ষ্য করে দেখবেন বর্তমান সমাজের যেই হালত, যদি চান যে আমাদের এই সমাজকে ঠিক করতে হবে, সামনের দিকে শান্তির ব্যবস্থা করতে হবে, তাহলে বিবেককে জাগ্রত করে সঠিকভাবে পরিচালনা করতে হবে। যোগ্য জায়গায় যোগ্য লোককে বসানো দরকার। আমরা আসল সম্মানী মানুষকে সম্মান দিবার জানি না, অসম্মানী মানুষকে সম্মানের জায়গায় বসাই। জমিনের মধ্যে সবচাইতে সম্মানী হলো ঈমানওয়ালা। কাফেরদের তুলনায় ঈমানদারের মর্যাদা কম না বেশি? আজকে যদি আমেরিকাতে একটা সেমিনার করা হয়, যেখানে পৃথিবীর 100 রাষ্ট্রের প্রতিনিধিরা এসে অংশগ্রহণ করবে, 99টাই হলো বেঈমান রাষ্ট্র, একটা হলো মুসলিম রাষ্ট্র। একজন মাত্র মানুষ ইমানদার সেখানে জমা হলেন, 99 জন বেঈমান, একজন ইমানদার। দুনিয়াবাসীর কাছে দল হিসাবে 99 জন বেশি, দেশ হিসাবেও 99টা বেশি, সম্পদশালী হিসাবেও তারা বেশি, কিন্তু আল্লাহর কাছে মর্যাদাবান একজন ইমানদার। ইমানওয়ালার মর্যাদা আল্লাহ বাড়িয়েছেন। দুনিয়ার মানুষ এই পৃথিবীর জমিনে ইমানদারের অনেক মর্যাদা, এই ইমানের মূল্য, ইমানের দাম অনেকেই জানে না। ইমান অমূল্য এক রতনের নাম। অমূল্য রতন কোনো বাজারে কিনতে পাওয়া যায় না, এটা একমাত্র আল্লাহ পাকের একান্ত দয়া। লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ মসজিদের পাশে বসবাস করে, এরপরেও নামাজ পড়ে না। মসজিদের সাথে দুহান, নামাজও যায় না। গ্রামের আরেক মাথায় বাড়ি, তারপরেও 5 ওয়াক্ত হাজিরা দেয়। আল্লাহর নেক নজর যার দিকে, ওই মানুষটাই আল্লাহর কাজে শামিল হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উপরে একান্ত দয়া করেছেন, বিশেষ করে মুমিন মুসলমানের ঘরে জন্ম দিয়া। মুমিন মুসলমানের ঘরে জন্ম হওয়ার কারণে সহজে ইমানদার হয়ে গেছে। এই ইমান আনতে গিয়া কোনোদিন বাড়িঘর হারাই নাই, ইমানদার হতে গিয়া নির্যাতন ভোগ করি নাই, ইমানদার পরিচয় দিতে কোনোদিন ভয় পাই না, ইমানদার পরিচয় দিয়ে আমরা লাঞ্ছিতও হই নাই কোনোদিন। এই ইমানের দাম, ইমানের মূল্য যারা বুঝেছেন, বাড়ি ঘর আত্মীয় স্বজন সব কিছু হারাইছেন, তবু ইমান হারা হন নাই। ইমানের দাম কত, কিয়ামতের দিন সঠিকভাবে বুঝে আসবে। কিয়ামতের দিন আল্লাহ পাক ঘোষণা দিবেন, ইমানের টিকিট জমা দেও, জান্নাতের টিকিট লয়ে যাও। তামাম জিন্দিগি ভর একজন মানুষ ভালো ভালো কাজ করলো, কিন্তু ইমান নাই, তার কপালে জান্নাত নেই। অনেক বিধর্মী মানুষ দেখবেন, তার লেনদেন বালা, কথাবার্তা বালা, চলাফেরা বালা, ইচ্ছা করে কোনোদিন কাউরে ঠকায় না। এমন বিধর্মী মানুষ আছে না নাই? হিন্দু, কিন্তু তার লেখা, তার লেনদেন চলাফেরা খুব বালা, কথাবার্তা বালা, সারাটা জীবন ভালো পথেই কাটাইলো, কিন্তু এরপরেও তার কপালে জান্নাত নাই। কারণ কেন? তার যে ইমান নাই। এই কারণে ইমান দামি একটা দৌলতের নাম।
যাররা পরিমাণ ইমান সরিষার দানার চেয়ে ছোট, যাররা পরিমাণ ইমান নিয়েও যদি কেউ দুনিয়ার জমিন ছাড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারেও এক সময় 10 দুনিয়ার সমান একটা জান্নাত দিবে। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে ইমানদার মুমিনের ঘরে জন্ম দেওয়ার কারণে সহজে ইমানওয়ালা হলাম। এখন দায়িত্ব হলো এই ইমান নিয়া কেমনে কবরে যাওয়া। অনেক মানুষ এমন থাকবে দুনিয়ার জমিনে, এমন আছেও, মুমিন মুসলমানের ঘরে জন্ম নিল, মুমিনের পরিবেশে বসবাস করলো, মুসলমান হিসেবে পরিচয় দিল, মুসলমানদের সাথে উঠা বসা করলো, সামাজিকতা করলো, কিন্তু দুনিয়া ছাড়ার সময় ইমান হারা হইয়া মরল। এমন কপাল পুরা, এমন নসিব খারাপ, এমন মানুষও জমিনের মধ্যে আছে। খুব ভালো করে মনে রাখবেন, বিশেষ করে যুবকরা। বর্তমান সময়ে বিভিন্ন দিক থেকে তোমাদেরকে পথ হারা করার জন্য, ইমান হারা করার জন্য শয়তানের বিভিন্ন লাইনের চক্রান্ত শুরু হয়ে গেছে। ইমান হারা করার জন্য সহজ রাস্তা ব্যবস্থা করছে। খুব সতর্ক থাকবেন। আল্লাহ দয়া করে মুমিনের ঘরে জন্ম দিয়েছেন, ইমানওয়ালা হইলাম। এখন দায়িত্ব হলো ইমানটুকু নিয়ে কেমনে কবরে যাই। ইমান যদি না থাকে মুসলমান, সব হারায় যাবে। ইমান না থাকলে তো কিছুই নাই। সহজ একটা কথা বলে দেই মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুব সমাজ, কান পেতে শুনো। ইমানদার মুমিন যখন কোনো গুনার কাজে লিপ্ত থাকে, তখন ইমান তার সাথে থাকে না। গুনার কাজে থাকে যতক্ষণ, ইমান তার থেকে দূরে থাকে ততক্ষণ। আল্লাহ পাকের আদেশ নিষেধগুলো না মানাই তো গুনার কাজ। গান শোনা অবস্থায় মানুষ মরে, তখন কি ইমান সাথে থাকে না দূরে? এমন মুসলমানও তো আছে, এমন যুবকও আছে, এমন দুর্ঘটনা শোনা যায়। গান ছাড়তে ছাড়তে, গান বাজায় বাজায় সে ঘুমায় গেল, শুনতে শুনতে ঘুমাইতেছে। এই যে গানও বাজে, এর ভিতরে তার আর জাগ্রত হওয়া হয় নাই, ঘুমের মধ্যেই মরিয়া রইল। এই মানুষটার হালত কি? ইমান লইয়া গেল না ইমান রয়ে গেল? কথা বুঝে আসতেছে? আমাদের মধ্যে আর একটা কমন দোষ, এই দোষটাও ছাড়তে হবে। দায়মি ফরজ কয়টা? 2টা। মুসলমান দায়মি ফরজ 2টা। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা সর্বদার জন্য ফরজ। নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডেকে রাখা দায়িত্বটা কি দুর্বল না অনেক মজবুত? আল্লাহর হুকুম, এটা দায়মি ফরজ। 2 নম্বরে ইমানের হালতে, 1 নম্বরে ইমানের হালতে থাকা, 2 নম্বরে নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ডাইকা রাখা, এই 2টা দায়মি ফরজ। কোনো সময় যেন মানুষ ইমান হারা না হও, কারণ কোন সময়ে মরণ হয় তোমার জানা নাই। সর্বদাই ইমানের হালতে যেন থাকতে পারো, সতর্ক থাকবা, এমন কাজ করবা না যেই কাজ করলে ইমান দূরে চলে যায়। মুসলমানের দোষ হলো, যে সময় কাপড় ভিন্দে ডাকবার, যে সময় একবারে টাকনু সহ ডাকে, অথচ টাকনু ডাকে কাপড় ভরা কবিরা গুনাহ। টাকনু পর্যন্ত টাকনু সহ ডাকিয়ালায়। আর যে সময় উদাম করে, নাভি সহ উদাম করে। আর লেমটি যে একটা দেয়, ঠিক না ভাই? ঠিক। ঘুরে যে সময় একবারে টাকনু সহ ঘুরে, কুলে যে সময় একবারে খোলার মতোই কুলে, ঠিক না ভাই? ঠিক। এমন লেন্ডি দেয়, আরে বাবা। আমি গেছি রাজীবপুর, গ্রামও গেছি। তো মই মুরব্বী যারা আছে, জিজ্ঞাসা তো করুন লাগে, গিয়ে দেখি এক বেড়া বাপসা সারা সাথে ছোটো থাকতে খুব আদর করতো।
সালাম দিতেছি, উষা সড়কটার দাঁড়ায় রয়েছে ওটার নিচে, যে একটা কাশু করা দিছে, আমি দূর থেকে ডাকতেছি, সাহায্য কেমন আসুন, দাঁড়ো আর গেছি না, সালাম দিতেছি। ওটা আমার দেখি আই কাশুটা চাইছে একটু বড় হতো আর কি এরিয়াটা, কিন্তু এই যে টানতাছে কাশু তো আর বড় হয় না, কারণ বেনি ফাহায়া বড় কুশালা দিছে, এটা খুলবো এমনি। শেষ পর্যন্ত খুললিয়া জারতাছে আর কইতেছে কেমন আছো কুম্বালা হাইসলাই, বলে বাজান এই কামটা না করলে হয় না, কাশুটা না করলে করন যায় না, আডুরি উদাম করে ফেললে কিন্তু ফরজ তর হইতেছে। কবা যা নি সর হতাকে এই ওয়াজ করলে হইতো না। উনি বুঝাইলো এটাই যে গৃহস্থী করলে লেংডি মারুনি লাগব, কাশু করুন। অথচ কাশু সারা গৃহস্থী করনেওয়ালা আছে না নাই? হাঁটু দাম করে না এমন মানুষও আছেন জমিনে গৃহস্থী করে। এটা হলো বান্দা তোমার ইচ্ছার কাছে, তোমার নিয়তের কাছে। আমি কখনো আর ফরজ তরক করব না, হাঁটু দাম করব না। যুবক ভাইরা কান পেতে শুনো, নাভির উপর থেকে কিন্তু ডেকে রাখা ফরজ। বর্তমান সময়ে এমন এক জাতের প্যান্ট বাইর হইছে, হাইট কম, ইহুদিদের চক্রান্ত এটা। হাইট কম, তুমি যতই টানা টানো নাভির উপরে এই প্যান্টকে উঠে 3 ইঞ্চি, যতই টানে উঠত না। পিছন দেওয়ার দেখ ফাঁসা উদাম, গেঞ্জি দেটা কেরকম লাগে। এটা কোন ধরনের ফ্যাশন রে ভাই? এটা যদি ফ্যাশন হয় কুত্তায় কি দোষ করলো? সমস্ত প্রাণীদেরকে আল্লাহর কুদরতিভাবে উপকরণ দেওয়া আছে লজ্জাস্থান ডেকে রাখার জন্য। দেখবেন ছাগল সাইরাঙ্গুল লেজ দিয়া ডেকে রাখছে না লজ্জাস্থান, কিন্তু কুকুর আদাতের উপরে লেজ এর ভরেও উল্লাই দিছে। বেহায়া। নিকৃষ্ট হওয়ার যত কারণ, অন্যান্য প্রাণীদের চাইতে কুকুর নিকৃষ্ট হওয়ার যত কারণ, এর মধ্যে একটা হইল বেহায়া হওয়া। অন্য প্রাণীদের চাইতে সে বেহায়া, এই কারণে নিকৃষ্ট। কুকুর যদি লজ্জাস্থান, যেই অঙ্গটা দেখে রাখার প্রয়োজন ছিল, উপকরণও ছিল, ব্যবস্থাও আছে, দরকারও ছিল, কিন্তু সে রাখে নাই, এই কারণে নিকৃষ্ট। তুমি তো ভাই আশরাফুল মাখলুকাত, যেই অঙ্গ ডেকে রাখা তোমার উপরে আল্লাহর ফরজ বিধান, আল্লাহ ফরজ করে দিয়েছেন, ব্যবস্থাও দিয়েছেন, তুমি ইচ্ছা করলেই পারো। এরপরেও যদি তুমি না করো, তাহলে তারা তোমার মধ্যে কাজের বেশ কম কই, খাসলতের বেশ কম কই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ইজ্জত সুমান সম্মান জমিনে বাড়াইছেন। তুমি অন্যদের মতো না, তুমি ইমানদার। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, জমিনের মধ্যে যারা বসবাস করে, বিল্ডিং হোক আর ছাউনির হোক, টিনের ঘর হোক আর সনের ঘর হোক, শিক্ষিত হোক আর মূর্খ মানুষ হোক, জেনে রাখবেন এই জমিনে সবচাইতে সম্মানী মানুষ আল্লাহ ঘোষণা করেন ঈমানওয়ালা। ঈমানদার যারা আল্লাহর পক্ষ থেকে সম্মান পাইছে তারা। এখন ঈমানওয়ালা আমরা এখানে যারা আছি, এই এলাকায় সহ তাম পৃথিবীর যারা ঈমানদার আছেন, তাদের জন্য দ্বিতীয় সবক। আল্লাহ পাক বলেন, রে ঈমানদারেরা এবার শুনো, তোমাদের মধ্যে আবার এক দলের মর্যাদা আমি বাড়াইছি। আল্লাহ যদি মর্যাদা বাড়ান, আমার আপনার কোনো আপত্তি আসেনি? নার আওয়াজটা অনেকে জামরিটা ছুড়ায় কইছে না। আল্লাহ যদি ইজ্জত দেন, আমার দিতে কোনো সমস্যা আসেনি? আল্লাহর দেওয়া বন্টনে যারা আপত্তি করে, তারা আল্লাহর বিরুদ্ধে চলে যায়।
কেউ ধনী হইছেন, অনেকের মন জ্বলে, হ্যাঁ কেন ধনী হইল? আল্লাহ ধনী বানাইছে, তোমার সমস্যা কি? আল্লাহ বড় বানাইছেন, তোমার অসুবিধা কি? এগুলো হইল অহংকার, প্রতিহিংসা। অহংকার করা খুব সাবধান, জেলাসি খুব সাবধান, অন্তরের রোগ এগুলো। আর এইগুলোর দ্বারায় মানুষের নেকি নষ্ট হয়ে যায়, খুব সাবধান। ইমানদার মুমিন যারা, তাদের মধ্যে একদলের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। তারা কারা? আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। রে দুনিয়াবাসী, তোমাদের মধ্যে যারা ইমানদার তারা দামি, আর যারা ইমানদার তোমাদের মধ্যে আমি যাদেরকে ইলিম দিলাম, ইলিমওয়ালা, তারা হইল সম্মানী। আল্লাহর দেওয়া মর্যাদা। মহান মাওলাই করিম যাদেরকে ইলিম দিয়েছেন, তারা আল্লাহর দেওয়া মর্যাদাও পাইছেন। কেমন মর্যাদা? একজন আলেমের শান, একজন আলেমের শান। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী আর আমার তুলনা যেমন, আমার সাহাবীদের মধ্যে, সাহাবীরা আর আমার মধ্যে যেমন বেশ কম, হে ইমানদার তোমরা আর তোমাদের সমাজের আলেমদের মধ্যে এমন বেশ কম। বর্তমান সময়ে উলামায়ে কেরাম যারা আছেন, তারা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস তারা। নবুয়তের দরজা তালা, নবীগণের দরজা বন্ধ, নবী তো আর নাই। শেষ নবী এসে চলে গেছেন, আর দুনিয়ার জমিনে নবী নাই, শেষ নবী বিদায় হয়ে গেছেন। নবীওয়ালা কাজের জিম্মাদারি আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিস দিয়ে গেছেন আলেমদের হাতে। আলেম উলামারা আল্লাহর রসুলের রেখে যাওয়া দ্বীনের খেদমত, দ্বীনের খেদমতের জিম্মাদারি করবেন। যুগে যুগেই আলেম উলামারা দ্বীনের জিম্মাদারি করে আসছেন, পালন করতেছেন। আবার কেউ কেউ না বোঝার কারণে নিজেদের মাতাব্বরি পায়া আলেমদের বিরুদ্ধেও চলে যায়। যেমন বিভিন্ন ধরনের গ্রুপ আছে, বেদাতি গ্রুপ। জেনে রাখবেন, আজ থেকে বহু বছর আগে, প্রায় ১৫০০ বছর আগে আল্লাহর পয়গম্বর চলে গেলেন জিম্মাদারি দিয়া। এই দিনের জিম্মাদারি পালন করবে কারা? যুগে যুগে আলেম হবে যারা। আল্লাহর দেওয়া ইলিম সবাই পায় না, চেষ্টা করলে আলেম হতে পারে না, আল্লাহর দয়া লাগে। এই জন্যই আল্লাহ বলেছেন, আমি যারে ইলিম দিছি, যে ইলিম পাইছে শব্দটা এমন না, যে ইলিম অর্জন করছে শব্দটা এমন না। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে মর্যাদাবান তারা, আমার দেওয়া ইলিম পাইল যারা। দেওয়াটা কার? আল্লাহ যারে দয়া করেন তারই তো ইলিম দেন। হোক গ্রামের সবচেয়ে গরিবের ভূত, হোক গ্রামের সবচেয়ে গরিবের ভূত, সে যদি আলেম হয় সম্মান পাওয়ার যোগ্য। আলেমদের মর্যাদা আল্লাহ এতটাই বাড়ায়া দিছেন। একজন আলেম যখন কোনো গ্রামের ভিতরে ঢুকে যান, একজন আলেম কোন জনপদে যখন প্রবেশ করেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই এলাকার কোনো গুরুস্থানে যদি আযাব হইতে থাকে এদেরকে স্টপ করায় দেন। ফেরেশতারা রে, আযাব বন্ধ করো, জমিনের উপরে দামি মানুষের বিচরণ। এই ইলম অর্জন করনেওয়ালা তালেবে ইলমরা যখন রাস্তায় চলে, এই গ্রামে মাদ্রাসা হয়েছে, এই গ্রামের মাদ্রাসা বানাইল জামিয়াতুল নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা। বিভিন্ন গ্রামের ছেলেরা আইসা পড়বে এখানে,
জেনে রাখবেন, কারোর মনে যেন কোনোদিন এমনটা না আসে ছেলেরা রেন ফাটাইয়া দেয়, কেল্লাগিন ফাটাইলো আরেক বেড়ার ভূত আমরার গ্রাম কেনে। নিজেরা বুঝবেন, চেষ্টা করে দেখবেন, নিজের সন্তানকে অনেক সময় নিজের ঘরে রেখে পড়ানো যায় না, দূরে দেওয়া লাগে। বাড়ির থাকলে কথা শুনে না, খেলাধুলায় চলে যায়, এই জন্য বিরক্ত হইয়া দূরাত দেয়। কেউ কেউ সমাজের মধ্যে এমন মানুষ আছে শয়তানের দুকায় পড়ে তারা মন্তব্য করে ফেট পালার লাগি নাইছে। আরো জোরে কর। ও আচ্ছা আচ্ছা, তেল লাগতো না, বাড়ি ঘর সাইডে যদি তা হয়তো কেউ লই আয়। মাদ্রাসা অনেক দূর, জায়গার অভাবে আজকে এখানে প্যান্ডেল করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক বলুন আমিন। অনেক মানুষ এই মন্তব্যগুলো করে, বড় আপত্তিকর বিষয়। জেনে রাখবেন, যে ব্যক্তি দিন আনে দিন খায়, ফরের জায়গাত কাজ করে সংসার চালায়, তার সন্তান তার কাছে শাহজাদার মতো। প্রত্যেক বাবার কাছে তার সন্তান কলিজার টুকরা, গরিব হোক, সে তার সন্তানটাকে ফেট পালার লাগিন তোমার গ্রামও পাঠাইছে না, পাঠাইছে নিজের বাড়ির থাকলে পড়ে না, এই কারণে এখানে দিচ্ছে। আর তোমার গ্রামে দেওয়ার কারণে তুমি হয়তো বুঝতেছো না, কারণ ওই শুরুতে বলছিলাম রঙিন চশমা পরিয়া দুনিয়াদারির নজরে তাকাও, এই জন্য বোঝো না। ইমানদারির নজরে তাকায়া দেখো, মাদ্রাসা এখানে হওয়াতে তোমার কপাল কত ভালো হয়েছে। আলেম ওলামারা জমিনের উপর দিয়া চললে কবরের আযাব বন্ধ থাকে। আর ওই তালেবে ইলমরা যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আল্লাহর নূরের ফেরেশতারা ওই যে উপরে উড়াউড়ি করতে থাকে, আল্লাহর হুকুম আইসা যায়। কোরআন পড়নেওয়ালা তালেবে ইলমদের পায়ের নিচে তোমাদের পাকা বিছায়া দাও। এই কথাও তো বলতে পারতেন, পাকা দিয়া ছায়া দাও। ছায়া দাও না বইলা পায়ের নিচে বিছানোর কথা কেন বললেন? মুসলমান ইমানদার এদের মর্যাদা লক্ষ্য করেন, এদের মর্যাদা বোঝানো হয়েছে। কোরআন পড়নেওয়ালা যারা তালিবে ইলম অর্জন করনেওয়ালা যারা, এদের মর্যাদা বোঝায় দেওয়া হয়েছে। তালিবে ইলমের পায়ের দুলা আল্লাহর ফেরেশতাদের পাকার সমান বরাবর। এজন্য ছায়ার কথা বলেন নাই, পায়ের দুলা পায়ের নিচে বিছানোর কথা বলছেন। হে ফেরেশতারা, ইলম যারা অর্জন করে তাদের পায়ের দুলা তোমাদের পাকার সমান না, বরং এর চেয়ে দামি। এদের পায়ের নিচে তোমাদের পাকা বিছায়া দাও এদের সম্মানে। এই জমিনের মধ্যে তালেবে ইলমরা ঘুরবে, আপনার গায়ে চলাফেরা করবে। আপনি যখন এই তালেবে ইলমদেরকে দেখবেন, মোহাব্বত করবেন, একটা উসিলা হয়ে যাইব নাজাতের। আল্লাহ দয়া করে ইমানদার মুমিনের ঘরে জন্ম দিছেন। এখন আমাদের দোয়া করা, কাজ করা, চেষ্টা করা, এই ইমান নিয়ে কেমনে কবরে যাওয়া যায়। ইমান নিয়ে কবরে যাওয়ার জন্য যে কয়েকটা কাজ, এর মধ্যে একটা হলো এই মাদ্রাসা এখানে হওয়াতে আমার ইমানের পাহারাদারি করার সহযোগিতা হয়েছে। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান। রে আমার উম্মত, যদি ইমানদার, ইমান লইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় হইতে চাও, এক নম্বরে আলেম হয়ে যাও। কুরআনুল কারীম দিলের ভিতরে নিয়ে নাও। যদি আলেম হইবার না পারো, তাহলে আলেমদের ছাত্র হও।
যদি আলেম হও তাহলে মর্যাদা বাড়বে, ছাত্র হইলেও মর্যাদা বাড়বে। আলেমদের মর্যাদা দুনিয়ার জমিনেই কেমন, আগেই বললাম, কবরের আযাব তাদের খাতিরে বন্ধ হয়ে যায়। তালেবে ইলম ছাত্র যারা, তাদের মর্যাদা কেমন, আগেই বললাম, ফেরেশতাদের পাকা পায়ের নিচে বিছায়া দেয়। আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মাদিকে সফলতার রাস্তাটা বন্ধ করেন নাই, আরো প্রশস্ত করছেন। আলেম হইতে পারছো না, অসুবিধা নেই, সফল হওয়ার রাস্তা বাকি আছে। ছাত্র হও, ছাত্রও হইতে পারছো না, অসুবিধা নাই, নিরাশ হইও না, রাস্তা বাকি আছে, সফলতার রাস্তা বাকি আছে। মুঈনান, এদের সাহায্যকারী হও, এদের সাহায্যকারী হও। যদি এদেরকে সহযোগিতা করনেওয়ালা হও, একদলে কোরআন পড়াইবে আর একদলে কোরআন পড়বে। পড়ানোর মধ্যে আরেক দল মানুষ খেদমত করা লাগবে। এদের লজিংয়ের ব্যবস্থা করা, এদের বেতনাদির ব্যবস্থা করা, এদের জায়গার ব্যবস্থা করা, ঘরের ব্যবস্থা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে যুগে যুগে জায়গায় জায়গায় একদল মানুষ বানান। যুগে যুগে আবু বকরের মতো একদল মানুষ কোরআনের জন্য তৈরি হয়, আল্লাহর হাবিবের দ্বীনের জন্য তৈরি হয়। যুগে যুগে জায়গায় জায়গায় একদল মানুষ এমন নিঃস্বার্থ তৈরি হয়, নিজের জায়গা নিজের কাজে লাগায় না, কোরআনের কাজের জন্য জায়গায় দিয়ে দেয়। কোরআনের কাজের জন্য নিজের ঘামে অর্জন করা মাল দিয়া দেয়। যুগে যুগে জায়গায় জায়গায় কিছু মানুষ তৈরি হয়। সব জায়গায় সব হইতে পারে না, কিছু মানুষকে আল্লাহ এভাবে বানাইছেন। যারা কোরআন পড়বে তারাও দামি, যারা পড়াইবে তারাও দামি, যারা সাহায্যকারী হবে তারাও দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, সাহায্যকারীও যদি হইবার না পারো আমার উম্মত, তবু নিরাশ হইও না। শেষমেশ একটা সুযোগ তোমাকে দেওয়া হলো, আও মুহিব্বান, ওদেরকে মনে মনে ভালোবাসবা, ঘৃণা করবা না। মন থেকে যদি এদেরকে মোহাব্বত করো, তালেবে ইলম হাঁটতেছে দেখলে ভালো লাগে। নবীর বাগান মাদ্রাসায় কোরআনের তালিম হইতেছে, গুনগুন গুনগুন আওয়াজ শুনতে তোমার ভালো লাগে। এইখানে কোরআনের মারকাজ হইতেছে, শুনতে তোমার ভালো লাগে, দেখতে ভালো লাগে, তোমার মন ভালো। আল্লাহর পয়গম্বর বলেন, এই চার দলের সফল, চার দলের একদল তুমি হইছো। সফল যে চারজন হবে, চারজনের তুমিও একজন। ওয়ালা তাকুন খামিসান, পঞ্চমে যাও না, এদেরকে মোহব্বতের বাইরে যাও না। যারা সমালোচনা করে ওরা কি চাইরের ভিতরে রইল না বাহিরে চলে গেল? এজন্যই বললাম, মুমিনের ঘরে জন্ম নিয়াও ইমান হারা হইয়া মরবে অনেক, কপাল পোড়া এমন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে আলেম উলামাদেরকে দ্বীনের জিম্মাদারি দিয়েছেন, ওয়ারাসাতুল আম্বিয়া। তারা যুগে যুগে আলেমদের সঙ্গ দিবে, যারা আলেমদের সাথে থাকবে, তারা আলেমদের সাথে থাকবে, যারা সঠিক পথের প্রতীক তারা। আল্লাহর পয়গম্বর বলেছেন, উম্মতেরা রে, মুসা আলাইহিস সালাম, মুসা পয়গম্বর কওমে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হয়েছিল। আমার দল আরো একটা দল বাড়ব, ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। প্রত্যেকের মধ্যেই এমন ধারণা থাকবে যে আমরা সঠিক পথে আছি। কেউ ডুল বাজনা লইয়া ফিরাউলিয়ার খেদমত করব, হালকাজগির করব, তারা মনে করব আমরা সঠিক। কেউ আছে মাজারে মাজারে যাবে, তারাও মনে করবে আমরা সঠিক। কেউ আছে বেদাতপূর্ণ কাজ করবে, তারা মনে করবে আমরা সঠিক। জেনে রাখো, আল্লাহর পয়গম্বর জানায় গেছেন শেষ কথা, যুগে যুগে জিম্মাদার, দ্বীনের জিম্মাদার দ্বারা এদের সাথে থাকবে তারা, এদের সাথে থাকবে যারা সঠিক পথের প্রতীক তারা। ৭৩ দলে বিভক্ত হবে আমার উম্মত। একটা দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, সঠিক পথের প্রতীক।
এই সঠিক পথের পথিক দলটা কোনটা? আলেম ওলামাদের সঙ্গ দিয়েছে যেটা, আলেমদের সঙ্গে থাকবে যারা, সঠিক পথের পথিক তারা, লাইন হারাবে না তারা। বিশাল অন্ধকার পিচ্ছিল রাস্তা, এমন রাস্তায় লাইট ছাড়া, সহযোগিতা ছাড়া কেউ চলতে পারবে না। আল্লাহ নবীর রেখে যাওয়া কোরআন হাদিস, দুইটা লাইট। এই কোরআন হাদিস যাদের কাছে থাকবে এদের সাথে থাকো, পথ হারা হইবা না। আর নইলে তুমি কি বুদ্ধিমান, তুমি কি যোগ্য, শয়তান তোমারে পথ হারা করা তার জন্য কোনো বিষয় না। তুমি লাঞ্ছিত হইয়া যাইবা, পথভ্রষ্ট হইয়া যাইবা। খুব সাবধান, আলেম ওলামাদের সঙ্গ ছাড়বা না। মুমিন মুসলমান, তুমি পথ হারা হইবা না যদি সঙ্গ রাখতে পারো। বর্তমান সময়ে শয়তানের যত বড় কঠিন দুঃখা, এর মধ্যে একটা হলো আলেম থেকে, হাফেজে কোরআন থেকে, কোরআনওয়ালা থেকে মানুষকে দূরে সরাইয়া দেওয়া। শয়তান চক্রান্ত করে কোরআনওয়ালা থেকে যদি দূরে সরাইতে পারে, ওই মানুষগুলোকে ইমান হারা গুমরা বানানো বড় সহজ তার জন্য। এই জন্য মুসলমান এক সুরতে শয়তানে ধোঁকা দেয়। বর্তমান সময়ে একটা কাফেলা এক একবার এক এক সুরত, কাদিয়ানীরা কাফের আলেমদের চাইতে বিরুদ্ধে চলে গেল। বর্তমান সময়ে একটা বড় ধরনের ফিতনা সমাজে চালু আছে, লক্ষ্য করে দেখবেন। উম্মত পথ হারা হবেন না, ভুল বুঝবেন না, খুব সাবধান, খুব সাবধান। শয়তানের ধোঁকায় পড়ে আলেমদের বিরুদ্ধে গিয়ে নিজেদের ঈমান আমল বরবাদ করবেন না। বর্তমান সময়ে আলেম ওলামারা এক পথে, আর শয়তানের ধোঁকায় পড়ে সাদিয়ানি গ্রুপ আরেক পথে। আলেমদের বিরুদ্ধে গিয়া সাদপন্থীরা নিজেদের পথটাকে বাতিল পথ বেছে নিয়েছে। আলেম ওলামাদের যদি বিরুদ্ধে কেউ দাঁড়া যায়, দুনিয়াও বরবাদ হয়, আখিরাতও বরবাদ হয়ে যায়, কামিয়াব হতে পারে না। এই পর্যন্ত ইতিহাস থেকে সাক্ষী নেন, ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস আমাদের সামনে সাক্ষী হয়ে আছে। কেউ কোনো দিন আলেম ওলামা থেকে দূরে সরে সফলতা অর্জন করতে পারে না। আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়া আজকে আলেমদের গ্রুপের উপরে আপনারা দেখেছেন, গতকাল কয়েকটা হুমকি, কয়েকটা হামলা হয়ে গেল আমাদের আলেমদের সাথে থাকনেওয়ালা, সহি রাস্তার দাওয়াতে তাবলীগ করনেওয়ালাদের উপরে সাদপন্থীদের এই নৃশংস, এই নগ্ন হামলা, এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে 4 জনকে শহীদ করে দিয়েছে। 4 জন মানুষের রক্ত ঝরিয়ে ফেলেছে, শত শত মানুষকে আহত করে ফেলছে। কোন ধরনের দাওয়াতে তাবলীগ করে? ওরা মূলত ছিল ওই সমস্ত মানুষ যারা সারাটা জীবন ভুল পথের প্রতীক ছিল, সারাটা জীবন সন্ত্রাসী কর্মকাণ্ড সুদ ঘুষের মধ্যে লিপ্ত ছিল। আজকে সেই দেখানো পথে তারা হেঁটে হেঁটে একটা চিল্লা লাগায় নিজেদেরকে আলেমের চেয়ে বড় মনে করে, 3 চিল্লা লাগায় নিজের চেয়ে আলেমের চেয়ে বড় মনে করে। আজকে আলেম ওলামাদের উপরে হাত তুলতে তারা দ্বিধাবোধ করে না। জাতি আপনারা সজাগ, বিবেককে জাগ্রত করে রাখবেন। ওলামায়ে কেরাম যদি কখনো আপনাদেরকে স্মরণ করেন কোরআন সুন্নাহর রাস্তা সোজা রাখার জন্য, বেজাল মুক্ত রাখার জন্য, দাওয়াতে তাবলীগকে কলঙ্ক মুক্ত করার জন্য আপনাদেরকে যদি ডাকা হয়, আপনারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবেন ইনশাআল্লাহ। পিছপা হবেন না, প্রস্তুত থাকবেন। আলেম ওলামারা সব সময় মানুষকে উম্মতে মুহাম্মাদিকে সহি পথের দিকে ডাকে। আলেম ওলামারা মানুষকে সহি পথের দিকে ডাকে। জেনে রাখবেন, যেই সমাজে আলেম থাকে না, চোখ বন্ধ করে 2 মিনিটের জন্য ভাবেন তামাম দুনিয়ায় কোনো কোরআন সুন্নাহওয়ালা আলেম ওলামা নাই, তখন মানব জাতির এই সভ্যতার অবস্থাটা কি হবে? গরু মরে, মুরগি মরে, হাঁস মরে, যেমন দাফন কাফন নাই, মানুষ মরবে, দাফন করার মানুষ থাকবে না, জানাজা পড়ার মানুষ থাকবে না। খুব সাবধান। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে মহব্বত করবেন, আলেমদেরকে মহব্বত করবেন, আলেম ওলামাদের সমালোচনা থেকে জবানকে কন্ট্রোল রাখবেন। খুব সাবধান। আমরা চোখে দেখি একরকম, ভাবি একরকম, মূল এর বিষয়টা আসল হয় আরেক রকম। ওলামায়ে কেরামের সমালোচনা না করা, খুব সহজেই শয়তানে আপনাকে এই ধোঁকাটা দিবে।
10টা গান গাইলেও তো অতখান গুনাহ আপনার আমল নামাত জমা হইতো না। একজন আলেমের সমালোচনা করলে যা হইব। শয়তান সহজেই এই কথাটা যদি আপনাকে বলায় ফেলতে পারে সে তো কামিয়াব। আলেম ওলামাদেরকে যারা মহাব্বত করে এদের পুরস্কার কি হয় এই কথাটা বলেই আলোচনা শেষের দিকে চলে যাবে। হজরত অনেকক্ষণ আগে এসে অপেক্ষা করতেছেন, আপনাদের মাহফিলে চলে আসছেন উনি আমার আগে। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা উনি আমার আগেই চলে আসছেন। আলেমদেরকে মহাব্বত করলে 1 নাম্বার লাভ, সগীরা গুনাহ আমল নামায় লিখাই হয় না। জামডি মেরে বসে ছোট ছোট যে গুনাহ, ইলম, কোরআন সুন্নাহ, কোরআন হাদিসকে ভালোবাসে। কোরআন হাদিসকে ভালোবাসেন কারা কারা? নারায়ে তাকবীর। কোরআন হাদিস অর্জন করে যারা আলেম ওলামা, আল্লাহ যাদেরকে কোরআন হাদিসের ইলম দান করেছেন, এদেরকে ভালোবাসে যারা, কোরআন হাদিসে ভালোবাসে যারা, এই ভালোবাসার কারণে আল্লাহ যেই পুরস্কারটা দিবেন সেটা হলো সগীরা গুনাহ লিখা হয় না, 1 নাম্বার। 2 নাম্বার, আলেমদেরকে মহব্বত এবং ভালোবাসার কারণে 2 নাম্বার পুরস্কার দিবেন, তোমার বংশধর এই রক্তসূত্রের মধ্যে আল্লাহ তাআলা ইলম ওয়ালা আলেম ওলামা নামক নিয়ামত দান করবেন। যাদের অন্তরে আলেম বিদ্বেষী আছে, আলেম ওলামাদেরকে বিদ্বেষ পোষণ করে যারা অন্তরের ভিতরে এই রোগ, তার বংশে আল্লাহ এই নিয়ামত দিবেন না। সে তো কদর জানে না। আলেমদেরকে মহব্বত করে ভালোবাসে, তার বংশধারার মধ্যে আল্লাহ এই নিয়ামত দিবেন। 3 নাম্বার লাভ, দুনিয়ার জমিন থেকে যতদিন দুনিয়াতে থাকবে আলেমদের সঙ্গে থাকলে সোজা রাস্তা, সহি রাস্তা পাবে। আলেমদের থেকে দূরে গেলে লাইট পাইতো না, ভুল হতে যাইব, সালাম ফিরাইব, নামাজের মধ্যে সৌ সেজদা দিব, বারবার সৌ সেজদা দিব। আলেমের সঙ্গ না পাওয়ার কারণে সৌ সেজদা কেন দিল এটা বুঝতো না। কানে কানে গিয়ে জিগাইব সৌ সেজদা কেন কিন্তু দিছুন, কারণটা কি? আজকে 20 হাত তারাবির মধ্যে 6 বার সৌ সেজদা দিলেন। কন্যা যে একটু পরে পরে আমার গ্যাস হয়ে এসছেন, ঝামেলা হয়ে, এই জন্য অজুরা ছুটতে দেখা বাতাস আয়, বাতাস আইলে সৌ সেজদা দেয়। আলেম ওলামা মাসলা মাসাইল না জানলে, আলেমদের সহবত না পাইলে এই দশা হবে, সহি রাস্তা পাবে না। 4 নাম্বার লাভ, আলেমদের সঙ্গ, আলেমদের মহব্বত করবে যারা, ইমানের সাথে মৌত হবে তাদের। আলেমদের মহব্বতের কারণে, আলেম ওলামাদেরকে মহব্বত করলে দুনিয়া থেকে বিদায় হইলে হওয়ার সময় আল্লাহর দেওয়া পুরস্কার ইমানের সাথে মৌত। আর এই মহব্বতের কারণে 5 নাম্বার লাভ হইল হাসরের মাঠে সুপারিশ নসিব হবে। আল্লাহ তাআলা আলেমদেরকে, কোরআনের হাফেজকে সুপারিশ করার অনুমতি দিবেন। এই ওয়াজ অনেক শুনছেন, এটা জানা আছে না আপনাদের? হাসরের মাঠে হাফেজ আলেমদের মর্যাদা বাড়বে, আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন। সেই সুপারিশ পাবে কারা? রক্তের সম্পর্কের মাধ্যমে না, এটা মনের সম্পর্কের মাধ্যমে। যদি রক্তের সম্পর্কে কাজ হইতো, হাউজে কাউসারের মালিক যিনি, তার চাচারাই বঞ্চিত। মনের সম্পর্কের কারণে। বুঝে আসতেছে? মহব্বত করবেন যাদেরকে, হাসরে পাইবেন তো তাদের কি? আলেম ওলামাদের সুপারিশ আশা করেন যারা, তারা যেন মহব্বত রাখেন, শুধু বংশের মধ্যে হইলেই তো না। আল্লাহ পাক যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন।